অক্সালেট আয়নের জারণ সংখ্যার মান বের করার জন্য আমাদেরকে সবসময় দেখতে হবে যে আমাদের কার জারণ সংখ্যার মান বের করতে হবে। সবসময় কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার মান বের করতে হবে। তাহলে এখানে বিদ্যমান আছে কার্বন এবং অক্সিজেন। আমাদেরকে জারণ সংখ্যার মান বের করতে হবে কার্বনের। তাহলে কার্বনের জারণ সংখ্যার মান সমান সমান আমরা এক্স ধরে নেব। যেহেতু কার্বনের সাথে 2 গুণ আছে, সেহেতু এক্সকে আমরা 2 দ্বারা গুণ করব। প্লাস অক্সিজেন বিদ্যমান আছে 4টা, একটা অক্সিজেনের জারণ সংখ্যার মান -2। অক্সিজেন যেহেতু 4টা বিদ্যমান আছে, সেহেতু জারণ সংখ্যার মানে 4 দ্বারা গুণ করব সমান সমান। এখন আমরা যে অক্সালিক অ্যাসিড দেখেছিলাম, এই অক্সালিক অ্যাসিডের উপর কোনো চার্জ বিদ্যমান ছিল না, কিন্তু যখন আমরা অক্সালেট আয়ন দেখছি তখন দেখছি যে এই যৌগটার উপর 2টা ঋণাত্মক চার্জ আছে। তাহলে এই অংশ সমান সমান আমরা -2 লিখব, বা 2x - 8 = -2। তাহলে অক্সালেট আয়নের জারণ সংখ্যার মান, অক্সালেট আয়নের ক্ষেত্রে কার্বনের জারণ সংখ্যার মান +3। আবার অক্সালেট আয়নের পরিবর্তে যখন অক্সালিক অ্যাসিড থাকছে, সেই ক্ষেত্রেও কার্বনের জারণ সংখ্যার মান আমরা দেখতে পাচ্ছি যে +3 আসছে। এখন আমরা যদি হাইড্রোজেন সালফাইডের জারণ সংখ্যার মান বের করতে চাই, H2S, এখানে কেন্দ্রীয় পরমাণু সালফার, তো সালফারের জারণ সংখ্যার মান যদি আমরা বের করতে চাই, তাহলে এই মানটা সমান সমান আমরা এক্স ধরে নেব। যেহেতু আমরা জানি হাইড্রোজেনের জারণ সংখ্যার মান +1, সেহেতু +1 × 2, যেহেতু জারণ সংখ্যার সাথে কতগুলা পরমাণু যুক্ত আছে সেটা আমাদেরকে গুণ করা প্রয়োজন, +x = 0। কারণ এখানে হাইড্রোজেন সালফাইডের উপর কোনো চার্জ বিদ্যমান নেই, সেহেতু আমরা এই অংশ সমান সমান 0 লিখে নেব, বা x = -2। সেহেতু আমরা বলতে পারি হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে সালফারের জারণ সংখ্যার মান -2। জারণ বিজারণ বিক্রিয়া সুন্দরভাবে শেখার জন্য কোন কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার মান কত এটা আমাদের জানা প্রয়োজন, কারণ জারণ বিজারণ বিক্রিয়াকালে জারক এবং বিজারকের জারণ সংখ্যার মানের পরিবর্তন হয়, এবং এই জারণ বিজারণ প্রক্রিয়ার সময় জারণ সংখ্যার যে পরিবর্তন হচ্ছে তার বেসিসেই আমরা জারক বিজারক নির্ধারণ করব। এখন আমরা সোডিয়াম থায়োসালফেটের কেন্দ্রীয় পরমাণু সালফারের জারণ সংখ্যার মান কিভাবে বের করা যায় সেটা শিখব। তাহলে এখানে দেখতে পাচ্ছি সোডিয়াম আছে, অক্সিজেন আছে এবং সালফার বিদ্যমান আছে। সালফার কেন্দ্রীয় পরমাণু। কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যদি মান আমরা বের করতে চাই, তাহলে তার জারণ সংখ্যার মান সমান সমান এক্স ধরে নেব। আমরা জানি সোডিয়ামের জারণ সংখ্যার মান +1, এবং যেহেতু 2টা সোডিয়াম বিদ্যমান আছে, তাহলে +1 কে আমরা 2 দ্বারা গুণ দেব। এবং অক্সিজেনের জারণ সংখ্যার মান আমরা জানি -2। অক্সিজেন যেহেতু বিদ্যমান আছে, -3টা অক্সিজেন বিদ্যমান আছে, সেহেতু অক্সিজেনের জারণ সংখ্যার মানকে 3 দ্বারা গুণ দেব। তাহলে +1 × 2 + x × 2 +-2 × 3। সোডিয়াম থায়োসালফেটের ক্ষেত্রে এই যৌগের উপর কোনো চার্জ বিদ্যমান নেই, সেহেতু এই অংশ সমান সমান আমরা 0 লিখব, বা 2 + 2x - 6 = 0। বা x = +2। তাহলে সোডিয়াম থায়োসালফেটের ক্ষেত্রে আমরা বলতে পারি যে সালফারের জারণ সংখ্যার মান +2। এখন সোডিয়াম থায়োসালফেট না দিয়ে যদি শুধুমাত্র থায়োসালফেট আয়ন আকারে এটা বিদ্যমান থাকে, তাহলে সে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যার মান কত হবে সেইটা আমরা বের করব। তাহলে কেন্দ্রীয় পরমাণু সালফারের জারণ সংখ্যার মান সমান সমান এক্স ধরে নিব, যেহেতু সালফার 2টা আছে 2 দ্বারা গুণ করব, প্লাস অক্সিজেনের জারণ সংখ্যার মান -2, যেহেতু 4টা অক্সিজেন বিদ্যমান আছে 4 দ্বারা গুণ করব। এখন থায়োসালফেটের ক্ষেত্রে চার্জের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি যে 2টা নেগেটিভ চার্জ বিদ্যমান আছে, তাহলে এই অংশ সমান সমান আমরা -2 লিখে নেব, বা 2x - 8 = -6। আচ্ছা, আমাদের লিখতে ভুল হয়েছে, এখানে থায়োসালফেটের সংকেত হবে 3, তাহলে এখানে 3 দ্বারা গুণ হবে, 3 দ্বারা গুণ হলে এটা হবে 6, বা 2x
-6 ইকুয়াল টু -2, বা 2x ইকুয়াল টু 4, বা x ইকুয়াল টু +2। তাহলে সোডিয়াম থায়োসালফেটের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যার মান +2, এবং সোডিয়াম বিদ্যমান না থেকে শুধু যদি থায়োসালফেট আয়ন বিদ্যমান থাকে সেই ক্ষেত্রেও কেন্দ্রীয় পরমাণু সালফারের জারণ সংখ্যার মান হবে +2। তো আমরা আশা করি এই প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে জারণ সংখ্যার মান নির্ণয় করা যায় সেটা আমরা সহজেই বুঝতে পেরেছি।